সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী ও ভোলা সদরে আছেন নাসির উদ্দিন লিটন। প্রথমেই সরাসরি যাচ্ছি উজ্জ্বলের কাছে। আমি এই মুহূর্তে আছি আখাউড়া উত্তর ইউনিয়নের রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে। আপনি জানেন সকাল 8টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার 46টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। তেমনিভাবে 83টি কেন্দ্রে কসবা উপজেলার ভোটকেন্দ্রে কিন্তু একইভাবে ভোটগ্রহণ শুরু হয়। এখন দুপুর চলছে, কিন্তু গ্রাম অঞ্চলের যে ভোটাররা তারা কিন্তু এখন রান্নাবান্না নিয়ে অনেকটা ব্যস্ত, যার কারণে কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি, সে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু ভোটার উপস্থিতি আমরা তুলনামূলকভাবে কম দেখেছি। তো যদিও দু একটি কেন্দ্রের মধ্যে আবার মহিলা ভোটারের আমরা সর্ব উপস্থিতি দেখেছি, বিশেষ করে নয়াদিল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ এবং নাসির নবী পাইলট উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু আমরা ভোটারদের সর্ব উপস্থিতি লক্ষ্য করেছি। তেমনিভাবে ভোটাররা কিন্তু আসছেন, মানে ছড়িয়ে ছিটিয়ে আসছেন, যেহেতু দুপুর এবং রান্নাবান্না খাবারের সময় অনেকটা হয়ে গেছে, যার কারণে ভোটাররা বিচ্ছিন্নভাবে ভোটকেন্দ্রে এসে কিন্তু ভোট প্রদান করছেন। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় 2টি বিজিবি স্ট্রাইকিং এবং কসবা উপজেলায় 3টি বিজিবি স্ট্রাইকিং সহ 15টি ইউনিয়নে 15 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 2টি পৌরসভাতে অতিরিক্ত 2 জন ম্যাজিস্ট্রেট করে কিন্তু 17 জন ম্যাজিস্ট্রেট সহ মোট 23 জন ম্যাজিস্ট্রেট 2টি উপজেলাতে দায়িত্ব পালন করছেন বলে আমাদেরকে এখানকার যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, সকাল 9:30টার দিকে নয়াদিল্লি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র, ওই ভোটকেন্দ্রে কিন্তু স্থানীয় চেয়ারম্যান অর্থাৎ মুগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মতিন তার লোকবল নিয়ে কিন্তু তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিলেন। এরপরেই কিন্তু ঘোড়া প্রতীকের অর্থাৎ তাদের যে বিপরীত প্রার্থী, ঘোড়া প্রতীকের প্রার্থী, তাদের লোকজন কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করেন, যার কারণে কিন্তু তাদের মধ্যে এক ধরনের হাতাহাতি ঘটনা ঘটে। এই ঘটনার পরই কিন্তু সেখানকার যে বিজিবি স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা তারা কিন্তু এসে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং ভোট কিন্তু স্বাভাবিকভাবেই চলে। সেখানে কিন্তু ভোটগ্রহণ স্থগিত বা বন্ধ হয়নি। আপনাকে জানি বর্তমানে যে কেন্দ্রটি রয়েছে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই কেন্দ্র কিন্তু এখন ভোটগ্রহণ চলছে, তবে ভোটারের উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটাই কম, যার কারণে কিন্তু এই কেন্দ্রতে ছড়িয়ে ছিটিয়ে ভোটাররা আসছে এবং যারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তারা আছেন তারা কিন্তু এখানে ভোট গ্রহণ করছেন। আমরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছি দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, সেখানেও কিন্তু আমরা ভোটার উপস্থিতি অনেকটা কম দেখেছি, কিন্তু অনেকগুলো কেন্দ্র আছে, বিশেষ করে নাসির নবী পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ সহ খড়মপুর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়, সেগুলোতে কিন্তু আমরা ভোটার উপস্থিতি দেখেছি। সার্বিকভাবে ভোট কেন্দ্রের যে পরিস্থিতি, কোথাও কোনো ধরনের বড় ধরনের কোনো দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে আখাউড়া থেকে রামধননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। এখন চলে যাচ্ছি ভোলায় আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন লিটন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ খবর। আজ সকাল 8টা থেকে ভোলার 3টি উপজেলার 252টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। ভোটগুলো সকাল থেকে 10:30 পর্যন্ত কোনো সহিংসতা ছাড়াই আমরা ভোট গ্রহণের খবর পেয়েছি। তবে ভোটার কিছুটা উপস্থিতি কম থাকলেও ভোটের পরিস্থিতি কিন্তু খুবই ভালো ছিল। কিন্তু 10:30টার সময় ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে মুখোমুখি হলে স্লোগান দেয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় এবং ধাওয়া পাল্টা দেওয়া এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে এখানে বেশ উত্তেজনা সৃষ্টি হয়। এরপরই খবর পেয়ে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে 5টি স্তর রয়েছে, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, আনসার, সবাই এখানে উপস্থিত হয়। কিছুক্ষণ আগে জেলা প্রশাসক আরিফুজ্জামান এবং পুলিশ সুপার মাহিদুজ্জামান সহ জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারাই কেন্দ্রটি পরিদর্শন করে গেছেন। গ্রুপের মধ্যে উত্তেজনা এবং ধাওয়া পাল্টা দেওয়া ককটেল বিস্ফোরণের পরে কিছুটা ভোটের গতি কিছুটা কমেছে। আমরা এখানে 1 ঘন্টা আগে এসে যে পরিস্থিতিটি দেখেছি যে ভোট কেন্দ্রের সামনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিল, কিন্তু এখন সেখানে কিছুটা কমেছে। এছাড়া সদর উপজেলার পশ্চিম ইরিশা ইউনিয়নের বাংলাশিয়া এলাকায় তাও 2টি সমর্থকদের গ্রুপের মধ্যে সহিংসতায় ঘটনায় 2 জন আহত হয়েছে এবং বাপ্তা ইউনিয়নের 14গড় এলাকায় তাও সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হওয়ার খবর আমরা পেয়েছি। বিচ্ছিন্ন 3-4টি উপজেলার 3-4টি কেন্দ্রে এই ধরনের সহিংসতা এবং পাল্টা দেওয়া ছাড়া বাকি সামগ্রিকভাবে আমরা যেগুলো ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে
শান্তিপূর্ণ পরিবেশে এখনো ভোট গ্রহণ চলছে বলে আমরা জানতে পেরেছি। তবে কেন্দ্র ঘুরে গিয়ে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জানিয়েছেন যে তারা ভোট গ্রহণের যে ভোট সুষ্ঠুভাবে নেওয়ার জন্য যা যা নেওয়া দরকার সবগুলো তারা নেবেন। তো এখন পর্যন্ত এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার শিবপুর রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ভোট গ্রহণের সর্বশেষ। সরাসরি ছিলাম ভোলায়, তার আগে ছিলাম ব্রাহ্মণবাড়িয়ায়।